সপরিবারায় সর্বগচ্ছন্তি পূর্বক সর্বমনোভীষ্ট কামনায় পারিবারিক সাংসারিক সুখ সমৃদ্ধি কামনার্থে, সুস্থ শরীর আরোগ্য লাভ কামনার্থে, রাজনৈতিক জীবনে উন্নতি কল্পে শান্তি কামনার্থে তারাপীঠস্থ উগ্র তারার চরণে পূজা কর্মাহং করিষ্যামি। বলুন সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় তারা জয় তারা জয় জয় তারা। অভ্যন্তর সূচি নমসূচি 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 নমো তারা নমো তারা নমো তারা নমো শ্রী বিষ্ণু বিষ্ণুরাম তস্যদত্ত অঘ্রাণ মাসে বৃশ্চিক রাশিতে বাস করে কৃষ্ণপক্ষে। আজ বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে পুজো দিলেন ভারতীয় জনতা পার্টির নেতা সজল ঘোষ। তিনি মূলত সমগ্র পশ্চিমবঙ্গবাসীর মঙ্গল কামনার্থে তারাপীঠ মা তারার মন্দিরে পুজো দেন। সজল ঘোষ সঙ্গে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য এবং তারাপীঠ মন্দির কমিটির সেবায়েত পুলক চট্টোপাধ্যায়। মা তারার মন্দিরে পুজো দেওয়ার পর তিনি সাংবাদিকদের সম্মুখীন হয়ে বলেন, আজকে হুমায়ুন বাবরি মসজিদ সূচনা করে দিয়েছে। আগামী দিনে মোগল সাম্রাজ্য হতে বাধ্য, যদি এখন না সনাতনী হিন্দুরা একত্রিত হয়ে রুখে না দাঁড়ায়। ধর্মনিরপেক্ষ আমরা ততক্ষণ আছি রাজ্য এবং রাষ্ট্র যতক্ষণ সনাতনীরা সংখ্যায় বেশি। যদি দেশকে ধর্মনিরপেক্ষ রাখতে হয় তাহলে সনাতনীদের একত্রিত হয়ে থাকতে হবে। তাই মায়ের কাছে প্রার্থনা করলাম অসুর শক্তির বিনাশ হোক। পাশাপাশি আজকে সোনালী বিবি তার সন্তানকে নিয়ে বাংলাদেশ থেকে বীরভূমের মাটিতে পা রেখেছেন। সেই বিষয়ে তিনি বলেন, সোনালী বিবির বাড়ি ফিরেছেন, এটা অত্যন্ত আনন্দের কথা। কিছু ত্রুটি ছিল, তাই তাদের এই দুর্ভোগ হয়েছিল। নিজের যেমন কথা বলেছি, আমার বৃহত্তর পরিবার পশ্চিমবঙ্গ, তার বর্তমান যা অবস্থা, মানে এখন যদি হিন্দুরা রুখে না দাঁড়ায়, মা যদি শক্তি না দেয়, আজকে হুমায়ুন তো বাবরি মসজিদে শুরু করেই দিয়েছে, ইট মাথায় করে সব নিয়েই যাচ্ছে, আপনারাও দেখেছেন। আগামী দিন মোগল সাম্রাজ্য একদম কনফার্ম, যদি এখন না আমরা আটকাতে পারি। ধর্মনিরপেক্ষ আমরা ততক্ষণ আছে রাজ্য রাষ্ট্র যতক্ষণ সনাতনীরা সংখ্যায় বেশি। যদি দেশকে ধর্মনিরপেক্ষ রাখতে হয় তাহলে সনাতনীদের সংখ্যাধিক্য থাকতেই হবে। তাই মায়ের কাছে প্রার্থনা করলাম অসুর শক্তির বিনাশ হোক, মা যেন সেই শক্তিটা দেয়। আজকে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে, সেখানে বেশিরভাগ মানুষই পরিযায়ী শ্রমিক, তাহলে কি পশ্চিমবঙ্গে কাজের অভাবের জন্য কি পরিযায়ী শ্রমিক হচ্ছে? হ্যাঁ, আপনি আপনার ঘর ছেড়ে অন্য রাজ্যে যাবেন কেন কাজ করতে, কিছুও করতে? আপনি যখন নিজের ঘরে সেটা সম্ভব নয়, নিজের ঘরে যেটা পাবেন না, তখনই আপনি অন্য খোঁজে যাবেন, অন্য জায়গায় যাবেন। তো স্বাভাবিকভাবে পরিযায়ী শ্রমিকরা আজকে অন্য রাজ্যে রয়েছে, যারা লেবারের কাজ করছেন একেবারে, সেই লেবারের দৈনিক মজুরিটাও এখানে নিশ্চিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের ভোটার করে রেখেছে, মানুষ করার চেষ্টা করে। আজকে সোনালী বিবিরা বাড়ি ফিরেছে বাংলাদেশ থেকে, অত্যন্ত আনন্দের কথা। সোনালী বিবি বাড়ি ফিরেছেন, এটা অত্যন্ত আনন্দের কথা। ত্রুটি ছিল প্রশাসনের, তাই তার এই দুর্ভোগ হয়েছিল। ত্রুটি সর্বক্ষেত্রেই থাকে। শিক্ষকের ত্রুটি হলে, পরীক্ষার খাতায় নাম্বার কম হলে তার রিভিউ অপশন থাকে, সেই রিভিউ প্রক্রিয়ার মধ্যে সোনালী বিবি ফিরেছেন। যার ব্যথা তার ব্যথা, তার ব্যথা তো আমরা বুঝবো না, কিন্তু আপনারাও ভুলে যাবেন না, ওই আরেকজন আছেন লাভলি খাতুন, তার ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছে। পঞ্চায়েতের প্রধান ছিল তৃণমূলের, তার নাম বাদ গিয়েছে, পঞ্চায়েতের সদস্যতা বাদ গিয়েছে, কিন্তু সে পশ্চিমবঙ্গে বহাল তবিয়তেই আছে। এখনো 4 জন বাংলাদেশি আছে, তারা ফিরে আসবে, ফিরে আসবে।
যাদের ওপর ঝড় গেছে তাদের কষ্ট নিশ্চয়ই, কিন্তু এটা ত্রুটি, আর ত্রুটি মানুষ মারতে হয়।